লামা বাজারের ভাইরা বাবারা, যেই বয়সে যুবকেরা আমার নবীরে 3 বার করে মারছে গো, আজকে সেই নবীকে 1400 বছর পর একটা নজর দেখলাম না। নবীর উম্মত হইয়া কোরআন সুন্নাহর পক্ষে বসে আছি, একটা নজর যদি আমরা নবীরে দেখতাম গো, না জানি আমরা কত শান্তি পাইতাম। বাবার আমি জানতে চাই, কোরআন সুন্নাহর পক্ষে থাইকা একটা রাত্রে নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার আশা আপনাদের আছে কিনা? কার কার আছে একটু হাত তুলে দেখান। জান্নাতি মানুষের হাত দেখেন কত সুন্দর, হাতগুলি উঠায় রাখেন তো, হাতগুলি দেখেন একটা হাতও কালো না, সবগুলি একরকম। হাত নামান, জান্নাতি ফুল বাগান দেখা যায়। রাসূল বলেছেন কালো লোক দেখা, বাবারে কালো মানুষ তো বেহেশত দেখতো না। কালো বেচারা কান্দে, এক মুরব্বী বুড়া মানুষ হুজুর বাচ্চা কাঁদতেছে কারণ কি? বাজান কইলে আপনিও কাঁদবেন, কেমন? বুড়া মানুষ তো বেহেশত দেখতো না। কালাও কান্দে, বুড়াও কান্দে। রাসূল হাসে, হুজুর আপনারা কান্দাত লাগাই আপনি হাসেন? হাসি যে বাবা, কালাও বেহেশত দেইব, বুড়াও বেহেশত দেইব। বেহেশত যাওয়ার সময় কেউ কালা থাকতো না, বুড়া থাকতো না। কালা সুন্দর হইব, বুড়া জোয়ান হইব, যুবক হইব। 18 থেকে 20, মতান্তরে 20 থেকে 25 বছরের বয়স একরকম সুন্দর থাকবো, একটু বেশ কম থাকতো না। আজকে সেই হাতগুলি যে উঠাইছে, যারা স্টেজে আছে জিজ্ঞেস করেন, একটা হাতও কালো দেখা গেছে না, সবগুলি হাত একরকম দেখা গেছে। এতে বোঝা যায় আপনারা জান্নাতি কবুল হয়ে গেছে। কিভাবে ধরে রাখবেন? ছোট্ট 2টা কথা আপনাদের সামনে বলে যাব। বাজার এই পক্ষে থাকা দরকার। এই জন্য বাবা যায়েদ ইবনে হারেসা বলেন, একবার নয়, 2 বার নয়, 3 বার করে নবীকে বেহুশ করেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, তারা বেহুশ অবস্থায় রেখে চলে গেলেন। আমি নবীজিকে কোলে করে, জর্দানের কথা বলছি বাজান, এই ঘটনাটা জর্দানের জমিনে ঘটেছে। জর্দানের জমিনে আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা যেখানে ঘুমিয়েছে, সেই জায়গায় যাইয়া নবীর এই তাইফের জমিনের ঘটনার কথা আমার মনে হয়েছে। এই যায়েদ ইবনে হারেসার মাজারের পাশে দাঁড়াইয়া ওই তাইফের ঘটনাটা আমার মনে হয়েছে। তাইফের জমিনে যায়েদ ইবনে হারেসার দরবারে যাইয়া কথাটা মনে হলো। যায়েদ ইবনে হারেসা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি নবীকে কোলে নিলাম, জ্ঞান ফিরে না, মাথা ছেড়ে দিছে, মাথা উঠাইতে পারে না। পাহাড়ের কাছে যাইয়া পাথরে বসাইয়া বুকের মধ্যে জড়াইয়া মাথা মোবারক কাদের মধ্যে রাখলাম, নবীর মাথা একেবারে সোজা করতে পারে না, জ্ঞান ফিরে আসতেছে না। যায়েদ কান্দে, মাহবুব তোমার নবীরে ফিরাইয়া দাও, প্রয়োজনে আমি যায়েদকে নিয়ে যাও। তারপরেও নবীর জ্ঞান ফিরতেছে না। জিবরাইল এসে গেছেন আমার আল্লাহর অনুমতি লইয়া। ও জিবরাইল যাও, বন্ধু যদি অনুমতি দেয় এই ব্যথা মায়ের দুঃখের প্রতিশোধ নিও। জিবরাইল এসে ডাকছে, হুজুর এত মায়ের খাইবেন গো, একটা বার আল্লাহর ডাক দিলেন না, বিচার চাইলেন না, আমাকেও বললেন না। হুজুর আর চিন্তার কারণ নাই, আমি জিবরাইল পাশে ডান দিকে 70,000 ফেরেশতা, বাম দিকে 70,000 ফেরেশতা। হুজুর অনুমতি দেন, আপনার গায়ে যারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে, 3 বার বেহুশ করেছে, নবী গো অনুমতি দেন, বিচার করব, প্রতিশোধ নেব। আমার নবী জোর করে চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল, না তুমি কি জানো না আমি নবী প্রতিশোধের নবী না, আমি প্রতিশোধের নবী না। ও জিবরাইল, প্রতিশোধ চাই না, বিচার চাই না, আমার কাছে একটা আবেদন করি জিবরাইল রে। আমার জামাটা সাদা ছিল রে জিবরাইল, একেবারে সারাটা জামা লাল হয়ে গেছে, সাদার কোনো চিহ্ন পাওয়া যায় না। যায়েদ বলেন, পৃথিবীর মানুষেরা রে, যদি জামা মোবারক নবী খুইলা দিত, চিপা দিলে অনেকগুলো রক্ত নবীর জামাত থেকে বাহির হতো। জিবরাইল, এই রক্ত ভিজা জামাটা তোমাকে সাক্ষী বানাই, আরে জিবরাইল
আমার প্রভুর কাছে জমা রাখতে চাই। হাসরের মাঠে যদি আমার উম্মতেরা বিপদে পড়ে যায়, এই রক্তমাখা ভিজা জামা দেখাইয়া আমার গুনাহগার উম্মতের পার করে নিয়ে যাইব। সেই নবীর কথা মানা, নবীর আদর্শে চলা, নবীর আদর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? সেই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কোরআন শরীফে ফয়সালা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয়না, ইয়া আইয়ুহান নাস কয়না বাজান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে। নবী কষ্ট করে যাদেরকে আমানু বানাইছে, আমার আল্লাহ আপনাদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ইমানদারেরা, ও ইমানদারেরা, কালিমাওয়ালারা, মুসলমানেরা, তোমরা তোমাদের ছেলে মেয়ে, ভাই বোন, পরিবার পরিজন, বিবি বাচ্চা সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবী কষ্ট করছে, কষ্টের প্রতিদান স্বরূপ কোরআনে আল্লাহ আপনাদেরকে এই ঘোষণা দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে। আমরা আগুন নিবার লেগা একজন মেহমান ঘুরতেছে, হ্যাঁ মনটা ওখানে হ্যাঁ খুব খারাপ। চিনছেন নি? তাই চিনছেন তো কন্যা দেখি উনি কে? শয়তান। কারণ আমরা ভালো কাজ করি, জান্নাতে যায়, এটা হ্যাঁ কিন্তু চায় না। কারণ হ্যাঁ জান্নাত যে কত শান্তির জায়গা হ্যাঁ দেখাইছে। আরে আদম সন্তানের কারণে হ্যাঁ জাহান্নামী জান্নাতে যাইতে পারতো না। আমরা জান্নাতে যাবো গা, হের কাছে ভালো লাগবো? আল্লাহ কইছে আগুনতে বাঁচবার লেগা, আর হ্যাঁ খালি টানবো আপনাদের আগুন নিবার লেগা। আল্লাহর কথা শুনবেন না শয়তানের কথা শুনবেন? আচ্ছা মাশাআল্লাহ, এবার আমার সুযোগ হইছে শেষ দিকে যাইতে। আল্লাহর কথা শুনলে জান্নাতে যাইবেন, আগুন থেকে বাঁচবেন। আর যদি শয়তানের কথা শুনেন, শয়তানের কাজ আগুন নেওয়া, যার বাস্তব, এটা বলেই আমি দোয়া করব। বাস্তবটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলাইব, এত বিকট আগুন জ্বালাইছে যে আগুনের উপরের জিহ্বাটা 4500 ফিট উপরে গেছে। নমরুদ নিজে আগুনের কাছে যাইতে দেয় না, আগুনও ফালাইব কেমনে? শয়তান এই সুযোগে আয়া কয়, নমরুদ তোমার সমস্যা মনে হইতেছে, টেনশন করতেছো, যে নিয়ে টেনশন করো আগুনে ফালানোর ব্যাপারে, এই ব্যাপারে আমি ভালো পরামর্শ দিতে পারি। শয়তান কইতেছে আমি ভালো পরামর্শ জানি। কেমন? আমার উপদেশটা মানো। কি? একটা চরক গাছ বানাও, গাছের আগায় বসায়া ঘুরাইয়া ফালাইবা, আগুনের কাছে তোমার যাইতে হবে না। ইব্রাহিম আগুন ফালাই দিল। নমরুদ কয় আসেন কাছে আসেন, বুকটা মিলাই, আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু। নমরুদে বন্ধুত্ব করছে শয়তানের লগে। আচ্ছা আমরা নাকি আখেরি নবীর উম্মত হইয়া শয়তানের লগে বন্ধুত্ব করবেন, কয়জনে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন। রাজা আর তার উজির দুইজন চলছে। উজিরের আমল হইল কথায় কথায় কইব আল্লাহ যা করে ভালার লেগেই করে। উজিরের আমল আল্লাহ যা করে ভালার লেগেই করে। রাজার সাথে সফরে গেছে, জঙ্গলার মধ্যে রাস্তায় হাঁটতে গিয়া রাজা পইরা পাওটা কাইতে গেছে। উজির পায়ে ব্যান্ডিশ কইরা কইতাছে, বাদশা নামদার চিন্তার কিছু নাই, আল্লাহ যা করে ভালার লেগেই করে। বাদশা কয় আমার পাও কাইতে গেছে গা, এটা ভালার লেগে করছে, কথা কইছ? রাজা মেজাজ গরম কইরা আগে মাটির কুয়ার থেকে পানি উড়াই খাইতো, ধাক্কা দিয়া উজির রে মাটির কুয়ার ভিতরে লাগাইছে, ফালাই দিয়া রাজা কয় আল্লাহ যা করে ভালার লেগেই করে। উজিরও কুয়ার ভিতর থেকে বাদশা নামদার আল্লাহ যা করে ভালার লেগে। উজির রে ফালাই দিয়া গেছে রাজা। যাইতে যাইতে হাঁটতে 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 আরেক রাজার রাজত্বের ভিতরে ঢুকছে। হে রাজার রাজত্বের ভিতরে আইনে রাত্র 10টার পরে বিদেশি কোন লোক যদি আইয়ে, তাইলে তারে দইরা বিচার কইরা তারে ফাঁসি দিয়া মারা হবে। এই আইনে রাত্রে 10টার পরে গিয়া হে রাজার রাজত্বের ভিতরে ঢুকছে, দইরা নিছে, আইন হইছে তারে ফাঁসি দিব। সকালবেলা হুজুর আইছে, তারে তওবা পড়াইবো, তারে কালিমা পড়াইবো, এরপরে
2 রাকাত নামাজের সুযোগ দিব, তোবা টোবা পড়াইতে আয়া দেহে লোকের ফাওয়ের মধ্যে বেন্টিস জিগাইলো আপনার ফাওয়া কি? আমার সমস্যা, পাওটা ভাঙে গেছে, কাইতে গেছে। তখন গিয়ে বলছে ইমাম সাহেব, হুজুর, আলেম গিয়া বলছে, হুজুর যাকে ফাঁসি দিবেন আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না। এই লোকটা অসুস্থ, কি পায়ে সমস্যা, তাহলে ছেড়ে দাও, সেইটা দিচ্ছে। তখন বাদশা কো, আরে উজির যে কইছি আল্লাহ যা করে ভালার লাগি করে, ফাওড়া কাটা ওনে তো আমি বাইচে গেছি, তাই তো হ্যারে বেটি আবার ভিসে ভিড়া গেছে। উজির দেখিয়া টাইনা উড়াইছে, টাইনা উড়াইয়া আয়, তুই যে কইছিলি আল্লাহ যা করে ভালার লাগি করে, তোর কতই ঠিক। আচ্ছা আমি না ফাও কাটছে কইছ, ঠিক কইছি, তোরে যে ধাক্কাটা কুয়ার ভিতরে ফালাইলাম, এরপরে যে তুই কইলে আল্লাহ যা করে ভালার লাগি করে, এই কুয়ার ভিতরে ফালাইছি, তোরে কি আল্লাহ ভালার লাগি করে, এটা কি কইছস? বাদশা নামদার বুঝতে পারলেন না? আপনি ফাওড়া কাটা দেখিয়া হেই রাজার রাজত্বের ভিতরে আইনের ফেসে বাইচে গেছেন অসুস্থ, কিন্তু আপনি যদি আমার ধাক্কাটা কুয়াত না ফালাইতেন তো আমি আপনার লগে গেলাম, আমি তো আর অসুস্থ না। ঠিক, আমি গেলে তো আপনারা সাইরা দিলে অসুস্থ, আমি তো সুস্থ, আমারে ফাঁসি দিলে হইলে, তাইলে আল্লাহ যা করে, এই বাঙালি জুড়ে তো আল্লাহ যা করে, কিন্তু আমরা বুঝতাম পারি না। যদি বুঝতাম তাহলে অশান্তি থাকতো না, ঘরে ঘরে শান্তি আসতো। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা নমরুদ আগুন ফালাইবো, এবার বুহর মধ্যে টাইনা ধরছে। আপনার পরামর্শ ঠিক আছে, আপনি আমার বন্ধু, শয়তানের বন্ধু হইছে নমরুদ, কি বন্ধুত্বটা করছে। অবশেষে বাজান শেষ দিকে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। এবার আপনাদের কাছে জানতে চাই, নমরুদের বন্ধু যদি শয়তান হয়, ও আখিরি নবীর উম্মতেরা, ইমানি শক্তিতে জবাবটা দিবা গো বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের কি কোনো বন্ধু নাই? যদি থাকে বলুন বন্ধুকে। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম কি অবস্থায় আছো? ইব্রাহিম বলে, বন্ধু গো, নমরুদের বন্ধু শয়তান আমারে আগুনে পালাইছে। ও বন্ধু, বন্ধু, বন্ধু তুমি কই? আমি আগুনে আছি। আমার আল্লাহ কয়, চিন্তা করো না, আমি আগুনের কাছে টেলিফোন করে দিচ্ছি, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলাই ইব্রাহিম। এরে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। লম্বা ঘটনা, শান্তিদায়ক আরামদায়ক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব থাকার কারণে আগুনের মধ্যে বন্ধুত্বের খাতিরে শান্তিতে রইল। আর আল্লাহ কোরআনে বলেছে, রে আখিরি নবীর উম্মতেরা, তোমরা তোমাদের ছেলে মেয়ে ভাই বোন পরিবারের সবাইকে লইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ যদি পরামর্শ দেয়, এতে বোঝা যায় আখিরি নবীর উম্মতের আমার আল্লাহ জাহান্নামের আগুনে নিবে না। আমার আল্লাহ কেমনে নিবে? আসুন দেখি ইব্রাহিম নবীর বন্ধুত্ব আল্লাহর সাথে, মুসা নবীর বন্ধুত্ব আল্লাহর সাথে, ঈসা নবীর বন্ধুত্ব আল্লাহর সাথে। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো, সকল নবী বন্ধুত্ব আমার সাথে। ও নবী জানতে চাই, আখিরি নবী জানতে চাই তোমার বন্ধুত্ব। আমি আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব। সকল নবী বন্ধুত্ব করেছে আমি আল্লাহর সাথে, আমি আল্লাহ বন্ধুত্ব করলাম তোমার সাথে। আমাদের নবীর সাথে আল্লাহর বন্ধুত্ব। সকল নবী রাসূল, কেউ খলিলুল্লাহ, কেউ রূহুল্লাহ, কেউ সফিউল্লাহ, কেউ কালিমুল্লাহ, কিন্তু আমার নবী হইলেন হাবিবুল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু, সকল নবী রাসূল আমার সাথে বন্ধুত্ব করেছে, আমি আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব করেছি। বন্ধু গো, এবার তোমার কাছে জানতে চাই, তুমি কার সাথে বন্ধুত্ব করেছো? আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মাবুদ গো, এমন কঠিন প্রশ্ন করেছো, জবাব আমি কেমনে দিব? না জানি তুমি রাগ হয়ে যাও। ও মাবুদ,
আমি কি জবাব দিব? আমার আল্লাহ ডাকে, বন্ধু রাগ হব না, তোমার কাছ থেকে শুনতে চাই। আমি তোমার সাথে বন্ধুত্ব করেছি, তোমার বন্ধুত্ব কার সাথে জানতে চাই। আমার নবী কান্দে, মাবুদ রাগ হইও না, আমার বন্ধুত্ব আমার গুনাহগার উম্মতের সাথে। মাবুদ আমার একটা উম্মত হাসরের মাঠে থাকা পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। সেই নবীর উম্মত হইয়া নবীর কথা, নবীর আদর্শ, নবীর তরিকা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? তাহলে বাজার একটু মাইনা চলবেন। আসুন আমি দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। একটু ডাক দেন সবাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও দয়াময় খোদা, ও মাবুদ, ও আমার আল্লাহ, কুদরতি মায়ার নজরে তাকায়া দেখো গো, ৪,০০০ মানুষ হাত বাড়াইছে। মাবুদ রে, কত মা বোনেরাও হাত বাড়াইছে। এই মাহফিলে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। মাবুদ, আমাদের জানা অজানা জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও। জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার। তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। সে আশায় হাত বাড়াইছি, ফিরাইও না, ঘুরাইও না। এই মুহূর্তে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেছে, কাজ করে যাদের মানা মা মাগো, ও মা, তোমার মতো দরদি হয় না। মাহফিলে একটা ছেলে গজল গাইতেছে কত সুন্দর করে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো, জান্নাতের চেয়ে দামি আমার মা। মা, ও মা, তুমি এত দামি গো মা। সন্তানগুলো দুনিয়ায় রাইখা কত মা কবরে চলে গেছে। আজকের মোনাজাতে কে জানি মা হারা হইয়া হাত বাড়াইছে। কার জানি বাবা নাই রে, ও বাবা হারা সন্তানেরা। তুমি ঢাকা থেকে আসবা বান্দরবন বাস স্ট্যান্ডে রাত্র 12টায় বাবা, তোমার মায়াই গো এতিমের মতো দাঁড়াইয়া রইছে। রাত্র 12টায় ছেলেটারে পায়া বাবা চোখের পানি ছেড়ে দিছে। ছেলে জিগাই, বাবা কান্দো কেন, এত রাত্রে কেন বাজারে আইছে? বাবা তোমার জন্য আইছি বাবা, আমি কি ছোট, আমার জন্য আইতে হইব? বাবা জবাব দিছে, তুমি জানো না কেন আইছি রে বাবা? যেদিন আমার মতো বাবা হইবা সেদিন বুঝবা সন্তানের কত মায়া। এ দরদি বাবা যার দুনিয়ায় নাই, কে জানি আমার মতো অভাবী গো, মাও নাই, বাবাও নাই। কত বন্ধুরা ঈদের দিন দেখি
মার পায়ে সালাম করে, বাবার পায়ে সালাম করে, আর আমি চোখের পানি জল করে ছাড়ি, বাবা গো, মা গো, কই গেলা গো মা, বাবা একটু সালামের সুযোগ পাই না। মার অভাবীরা, কত অভাবী এই মাহফিলে বসে হাত বাড়াইছে, বাবার অভাবীরা হাত বাড়াইছে, মা বাবার অভাবীর কত ঘটনা, চাকরি জীবন, ছাত্র জীবন, দেশে বিদেশে মাহফিলের জীবনে নজরে পড়ে। কত মানুষ দেখছি বিদেশে মাহফিল করে মোনাজাতে হাত বাড়াইলে পিছনে আইসা কান্দে, হুজুর দোয়া কইরেন গো, বাবার আধা কানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, বাবা 2টা মাসের টাকা বাবারে দিতে পারি নাই, বাবা বলে মারা গেছে। কত ছেলেরা কান্দে, হুজুর টাকার জন্য বিদেশ পইরা রইছি, মা মারা গেছে জানা যায় শরীক হইতে পারলাম না। যে মা গো, এই প্রচন্ড শীতের মধ্যে রাত্রের বেলা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া রাত্র কাটাইছে, সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়াইছে, বাবা নিজে 3 বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইছে, সন্তান খুশির জন্য নতুন জামা পরাইছে। এ মা বাবা যার কবরে রে আল্লাহ আর দেরি করো না, এই মুহূর্তে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশধর খানদানবাসী, আল্লাহ সারা বান্দরবনের জমিনের নিচে, সারা কক্সবাজার, চট্টগ্রাম, সারা বাংলার জমিনের নিচে, আল্লাহ তোমার আদরের বান্দা মেয়ে পুরুষ যারা জমিনের নিচে ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, এই কাঁচা বাজার ব্যবসায়ী ভাইদের মধ্যে কমিটির সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিলের উসিলায় তাদের বংশধর যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, এই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। সকল প্রকার খাসারত থেকে বাঁচাইও, প্রচুর পরিমাণে মুনাফা দান করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলো রে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। আল্লাহ মা বোনগুলো রে রাবিয়া বসরির মতো নেককারিনী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাগুলোকে মাহজার মুহাফিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করে নাও। আর একটা দরখাস্ত করি, আমাদের মধ্যে সবাই রে তুমি নামাজি বানাইয়া দাও। যারা নামাজ পড়ে সকলের নামাজ কবুল করে নাও। আল্লাহ যারা বিমারি, আমার মতো বিমারি কাউরে বানাইও না। আল্লাহ যারা বিমারি অসুস্থতায় আছে, আমাকে সহ সবাইকে কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে দাও। আল্লাহ খাস করে অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো। আল্লাহ যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। আল্লাহ কাজ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের অবস্থা, মুসলমানেরা আর কত মায়ের খাবে রে আল্লাহ।
মুসলমান যদি অপরাধ করে তুমি নিজে বিচার কইরো, তবু বেদিনদের বিধর্মীদের হাতে আর মার খাওয়ায়ও না। আল্লাহ মুসলমানদের জন্য তুমি শান্তির ফায়সালা করে দাও, বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজতে রাখো রে আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু